কাকন্দি, তোমায় ওই একবার বলেছে না শুভদৃষ্টি করতে, সেই তখন থেকে তুমি তাকিয়ে আছো সমুদ্রদার দিকে। আর দাদাভাই আপনিও, আপনি একটু চোখটা নামান বা আমাদের দিকে তাকান প্লিজ। পারছি না ভাই, ছুটি আমার বউটাকে এমন সাজিয়েছে চোখ ফেরাতে পারছি না। চলো। হ্যাঁ চলো চলো চলো। বিশ্বাস করুন স্যার, আমি জানতাম ওদের ডিভোর্স হয়ে গেছে। আমাকে আমাকে তাই বলেছিল। আর আর এই কথা বলে না ও ও ও ও আমার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে আর আমাকে আমাকে বিয়ে প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আজ আমাদের বিয়ের কথা ছিল। এর মধ্যে কখন ওদের প্যাচআপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর আজ আজ রেজিস্টার যখন সই করতে এলো তখন বলছে আমাকে নয়, ও নাকি ওর আগের বউর সাথে থাকতে চায়। কি বলছেন আপনি? এই কথা যদি সত্যি হয় তাহলে তো এই জল অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আমি কোনো মিথ্যে কথা বলতে আসিনি স্যার, আর আমি এও বলছি না যে আমার সাথে ওর বিয়ে হোক, কিন্তু যেই অপমান আমাকে করেছে সেই অপমান করার সাহস যদি কোনো ছেলের হয়ে থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত, উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমি সেটাই চাই। আপনারা প্লিজ আমার পাশে থাকুন স্যার, পাশে থাকুন। আজ তো অনেক রাত হয়ে গেছে, আজ বরং আপনি বাড়ি ফিরে যান। আর যাবার আগে আপনি একটা ডায়েরি করে যান। কাল সকালবেলা আমরা ওই ঠিকানায় পৌঁছে যাব, কেমন? আজ ওরা এখন আনন্দ করে ফুল সজ্জা করছে, ফুল সজ্জা করছে স্যার। আমার এই চোখের সামনে এসব হচ্ছে। আপনি বলুন স্যার, কোন অধিকারে এতটা অপমান করছে? কেউ কাউকে এতটা অপমান করতে পারে? বললাম তো, এর ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। আপনি যা বললেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে শাস্তি পেতেই হবে। এর শাস্তি কি স্যার? ওর ওর জেল হতে পারে? হতে পারে, তবে কেস কোর্টে গেলে তবেই বোঝা যাবে। তবে সাধারণত এই অপরাধের শাস্তি জেল হওয়াই উচিত। হ্যাঁ আমিও তাই চাই। আমিও চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে কোনো ছেলে কোনো মেয়েকে নিজের ঘেরার পাত্র না মনে করে। দেখুন মেয়ের পোশাকে মেয়ের সাজা কেউ কাউকে এতটা অপমান করতে পারে? এতটা? বিয়ের পোশাক পরার আগে পর্যন্ত আমি জানতাম না যে বিয়েটা হচ্ছে না। যখন সই করতে যাব তখন বলছে বিয়েটা আমার সঙ্গে নয়, ও স্ত্রীর সঙ্গে হবে। এটা নাকি ওদের রেজিস্ট্রি বিয়ে। আচ্ছা আপনার ঘরে তো কোনো মেয়ে আছে, যদি তার সাথে এরকম হয় আপনি কি করবেন? আপনি মেনে নিতে পারবেন? আমি আপনার সব কথা বুঝতে পারছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই ব্যাপারে আমাদের যা যা করণীয় আমরা সব করব, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই কথা আমি একটু আশ্বস্ত হলাম, শান্তি পেলাম। এখন সবটাই আপনার হাতে। দেখুন আমাকে এই অপমানের হাত থেকে বাঁচাতে পারেন কিনা।
অবশ্য না জানাই ভালো। আজ আমি যা জানি তাই বলবো। কত কিছু জানি, যা জানতাম না তাও জানি। তাই কি জানতে না? সেটাই তো বলবো। তুমি আমার সাথে এরকম কেন করলে? কি করলাম? কেন তুমি জানো না কি করেছো? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। অন্যায় করেছি? কেন? তুমি আমাকে দিনের পর দিন কষ্ট দাওনি? চাপ বাবা, আমি আবার তোমায় কই কষ্ট দিলাম? আমি তো তোমায় রেজিস্ট্রেশনের পেপারে সই করালাম, তুমি ভাবলে ওটা ডিভোর্সের পেপার। আর তুমি মুখেও আমাকে সে কথাই বলেছিলে। শোনো কঙ্কাবতী, আমি মুখে যাই বলি না কেন, একটা কথা সারা জীবন মনে রেখো। একটা মানুষ জীবনে কি বলছে সেটা বড় কথা নয়, সে কি কাজ করছে সেটাই বড় কথা। তার অ্যাক্টিভিটি তার কথাই খুঁজতে যাও, তার কাজে দেখার চেষ্টা কর। আমার না অত প্যাঁচ খোঁজ নেই, আমি সোজা সরল মানুষ। হ্যাঁ, বড্ড বেশি সোজা। আর কোনো হাজবেন্ড তার ওয়াইফের সাথে এরকম করেছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো তো। হয়তো করেনি, অবশ্য আমি তো সেটাই চেয়েছি। মানে সবাই যে পথ দিয়ে যেতে চায় আমি সে পথে যাই না, আমি নতুন পথ খুঁজি। পথের হিসেবে আমার অন্য কারোর পথ পছন্দ নয়, নিজের পথই প্রত্যেকবার খুঁজে নিই। যত সব উদ্ভট আর পাগলামির পথ। সে আমি পাগলাটে বলেই না তুমি আমায় ভালোবাসো। কে বলেছে তোমাকে? তো ভালোবাসা সম্ভব নাকি? আমি তোমাকে ভালোবাসি না, ছাই ভালোবাসি। না না, সে তুমি চাইলেও আজকে আমায় রাগাতে পারবে না, কারণ আমি তো সত্যিটা জেনে ফেলেছি। কি সত্যি জেনেছো? এটা জানার জন্য এত কিছু করলাম। কি সেটা? ওই যে বলেছি না তোমায় যে তোমাকে নিয়ে আমার মনে একটা সংশয় কাজ করে। আমি আসলে কারোর সাথে তোমায় শেয়ার করতে পারবো না। ইনফ্যাক্ট আমি ভাবতেই পারি না তোমায় শেয়ার করার কথা। ছাই ভালোবাসি আমি তোমার, ভুল জানো। ভুল জানি? হ্যাঁ, ভুলই তো। তুই কাঁদছিস কেন বলতো কাকুন্দি? তোর কি কষ্ট হচ্ছে সমুদ্রদাকে এভাবে অন্যের কাছে ছেড়ে দিতে? হ্যাঁ রে জুটি, আমার খুব কষ্ট হচ্ছে। যদি সমুদ্রদাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে, ওকে আমি খুব ভালোবাসি।